কক্সবাজারে ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ, সম্পৃক্ততা অস্বীকার অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের। ধাক্কা দেখে দিয়েছি, এক পর্যায়ে আমার মাকে হাতে কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিয়েছি। আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা, প্রক্টরের পদত্যাগ দাবি। হামের উপসর্গে সিলেট, বরিশাল ও রংপুরে প্রাণ গেল আরও ৩ শিশুর। মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, কয়েকদিন আগে উখিয়ার টাইপ আলং মাদ্রাসার দেয়ালে জয় বাংলা লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দেন। পরে শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে হাহা রিয়াক্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুস। এই ঘটনার পর বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর করেন। এ সময় তাকে রক্ষার চেষ্টা করলে মারধরের শিকার হন ইউনুসের বন্ধু এনজিও কর্মী SM ইমরান। স্বজনদের অভিযোগ, খবর পেয়ে ইমরানের মা সৈয়দা খাতুন ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তিনিও। উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সৈয়দাকে মৃত ঘোষণা করেন। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুসকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে অভিযুক্ত উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান শিকদার, জিসান সহ কয়েকজন গতরাতেই সংবাদ সম্মেলনে দাবি করেন এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ইউনুসকে মারধর করছে, আমাকেও মারধর করছে, ধাক্কা দেখে দিয়েছি, এক পর্যায়ে আমার মাকে কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিয়েছি। আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। একটা কল আসলো, এখানে নাকি আমার খালাকে অতর্কিত হামলা করে সন্ত্রাস শিখাই দেয়, ওনাকে কি করছে, মেরে ফেলছে। স্বাভাবিক মৃত্যু দিয়ে যদি আপনি মামলা করেন তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যাইয়েন না। লোকজন পুলিশের কাছে ওই যে ইউনুস নামে একটা লোকের শপথ করে দিই, তো হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে নাকি এক ভদ্র মহিলাকে নিয়ে গেছে কিছুক্ষণ আগে, ওই হসপিটালে চিকিৎসার লোক আছে, মারা গেছে। ওখানে গিয়ে জানতে পারল, পরে এখন শুনতেছি ওখানে মারামারি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, এই ঘটনার মামলা নিয়ে কি হয়েছে ঠিক, এবং মামলা হয়েছে কি না আদৌ, আর পুলিশ ঠিক কি বলছে একটু জানাবেন। যদি এখনো পর্যন্ত মামলা হয়নি, একটু আগেই মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে উখিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ গতকাল যেটা বলেছিল যে মৃত্যুর সাথে ঘটনার আটকের সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ ছাত্রলীগের যে কর্মীকে আটক করা হয়েছে তার সাথে এক সপ্তাহ আগে থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই একটা ঝামেলা হয়। ঝামেলাটা হচ্ছে জয় বাংলা স্লোগান লেখাকে নিয়ে, চিকামারাকে নিয়ে। সেটি গতকালকে ছাত্রদল নেতা জিসানের একটা পোস্টে
ফেসবুক পোস্টে হাহারিয়ে দেওয়াকে কেন্দ্র করে তাকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগের যে কর্মী ইউনুস তাকে আটক বলতে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ বলছে তারা খবর পাওয়ার পরপরই তাকে সেখান থেকে তাকে নিয়ে আসে, থানায় নিয়ে আসে এবং মৃত্যুর যে ঘটনা পুলিশ দাবি করছে হাসপাতালে আসার পর তারা মৃত্যুর খবরটি পেয়েছেন। আর বিএনপি নেতারাও বলছেন যে এই ঘটনার সাথে যে ইমরানের মা মারা গেছে ইমরানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। জ্যোতি, ধন্যবাদ আপনাকে হাসানুল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা, পরে তালা ঝুলিয়ে দেন। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বে ব্যর্থতার অভিযোগ শিক্ষার্থীদের। গত 12 মে ক্যাম্পাসের পুরাতন ফজিলুন্নেসা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে বহিরাগতের বিরুদ্ধে। এই ঘটনায় আশুলিয়া থানায় একটা মামলা হয়। অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রছাত্রীরা। কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাকসুর নেতারাও। এই 7 দিন কর্মসূচি যে উনি আমাদেরকে দেখাইছে, এই 7 দিনটা তো আসলে 1.5 মাস। সেই 1.5 মাস যদি একটা স্টুডেন্টকে ভুগতে হয় এত বড় একটা ইনসিডেন্টের পর, সেই দায় আসলে কার? প্রশাসন কেন প্রথম দিন সিসিটিভি ফুটেজটা দেয় নাই, যেটা 3 দিন পরে বের হয়েছে? এই ক্যাম্পাসে এখন আমরা অনিরাপদ বোধ করি, আর এই দায় আসলে কার সেইটার বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আমরা যা শুনেছি 3 বাহিনী কাজ করছে, কিন্তু এর বাইরে অগ্রগতি হচ্ছে, হ্যাঁ কাজ হচ্ছে, এর বাইরে কোনো ধরনের আপডেট আমরা পাচ্ছি না। দর্শক, এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন আর অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কি বলছেন জানাবেন। যদি আসলে পুলিশ বলছেন যে তারা তাদের যে যথাসাধ্য চেষ্টা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। যে অভিযুক্ত যে যুবক তাকে গ্রেফতার করতে এরই মধ্যে বেশ কয়েকটি টিমই কিন্তু মাঠে কাজ করছেন নানা ধরনের প্রযুক্তির সহায়তা নিয়ে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও আমরা শুধু যে পুলিশ কাজ করছে এমনটি নয়, আমরা যতটুকু জেনেছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এছাড়াও অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যে অভিযুক্ত যুবক তাকে গ্রেফতার করতে এরই মধ্যে তারা মাঠে নেমেছেন। তবে শিক্ষার্থীদের সঙ্গে যেটি কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে এত বেশ কয়েকটা দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা অভিযুক্ত গ্রেফতার করতে পারেনি, সেটি আসলে ব্যর্থতা। এই ব্যর্থতার দায় নিয়ে কিন্তু তারা প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ দাবি করছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই আন্দোলনরত এক শিক্ষার্থীর সঙ্গে। আসলে আপনাদের এই যে আজকের কর্মসূচিটা কি একটু যদি আমাদেরকে জানাতেন, কেন আপনারা এই প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন? আমরা গত 12 তারিখে ঘটনার পর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আমরা এত ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আজকে 17 তারিখ কোনো অগ্রগতি দেখি নাই এবং আমরা খুবই শঙ্কিত যে ঘটনার 5 দিন পরেও কেন আসামি এখনো গ্রেফতার হচ্ছে না, যেখানে আমাদেরকে প্রশাসন থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, ডিবি, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আমাদের প্রধানমন্ত্রী তারা এইসব বিষয়ের সাথে যুক্ত। তারপরও কেন এখন আসামি গ্রেফতার হচ্ছে না, আমরা খুবই শঙ্কিত এবং এর জবাবদিহি চাইতে আমরা আজকে আমাদের রেজিস্ট্রার ভবন অবরোধ করেছি। এই অবরোধ কর্মসূচি কত সময় পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের ভিসি স্যার এসে আমাদেরকে আশ্বস্ত না করছেন যে কতক্ষণের মধ্যে ঠিক আসামি গ্রেফতার হবে, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান করব। আসলে শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ভিসি এসে তাদেরকে আশ্বস্ত করবেন কিংবা অভিযুক্ত যে যুবক তাকে গ্রেফতার করা না হবে সে পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। ওকে নিপু, আপনাকে ধন্যবাদ। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। 24 ঘন্টায় সিলেট, রংপুর ও বরিশালে প্রাণ গেছে আরও 3 শিশুর। এখন পর্যন্ত সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 35 জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 78 জন, চিকিৎসাধীন 321 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন।
এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে অভিভাবকরা। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছে। কাউসার, 24 ঘন্টায় তো বরিশালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে, প্রাণহানি কেন ঠেকানো যাচ্ছে না, এই বিষয়ে চিকিৎসকরা আসলে কি বলছেন? যদি গেল 24 ঘন্টায় নতুন করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হলো এবং এ নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত মোট 35 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন শিশু হামে আক্রান্ত হয়েছে। বাকি যে 32 জন শিশু মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই যারা উপসর্গ নিয়ে মারা গেছে। একটু বহু শিশু এখানে চিকিৎসা নিচ্ছে। একটু জানতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার রোগীর এখন কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা এখানে? আমি জালকারি থেকে আসছি। আমার রোগীর হাম হয়েছে। আমার রোগী একটু আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হয়েছে। এখানে মনে করেন সব চিকিৎসক আসে, আসার পর ঔষধ লিখে দেয়, সব কিছুই বাইরে থেকে কিনতে হয়। সাধারণ মানুষ, গরিব মানুষ তো সরকারি একটা প্রতিষ্ঠানে আছে সেবা নেওয়ার জন্যে, সেবাটা পাওয়ার জন্য আর কি সবাই আসে, কিন্তু আসতে আর কি ডাক্তার আসছে সব কিছু লিখে দেয়, সব বাইরে থেকে। আচ্ছা, প্রতিদিনই কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 150 থেকে প্রায় প্রতিদিনই 100 থেকে 100 রোগী নতুন করে আক্রান্ত হচ্ছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় 42 জন শিশু নতুন করে ভর্তি হয়েছে এই হাসপাতালে। জ্যোতি, আপনাকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের 4 দিন পর রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে। তার দাবি, কলেজের জায়গায় রাস্তা তৈরি করা হয়েছে। একই অঞ্চলে আরেকটি সড়ক নির্মাণের কাজে অনিয়ম, দুর্নীতির অভিযোগ আরেক বিএনপি নেতার বিরুদ্ধে। এলজিইডির কর্মকর্তাদের তদারকির অভাবে এই অনিয়ম বলছেন স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। দিনে দুপুরে গ্রামবাসীর চোখের সামনে এভাবেই খুলে নেওয়া হচ্ছে সদ্য নির্মিত রাস্তার ইট। এ দৃশ্য সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের একটি আঞ্চলিক সড়কের। স্থানীয়দের অভিযোগ, চরনবীপুর গ্রামের দীর্ঘদিনের চলাচল সংকট নিরসনে উপজেলা পরিষদের অর্থায়নে এই ইটের রাস্তা নির্মাণ করা হয়। উদ্বোধন করা হয় গত 27 এপ্রিল। এর 4 দিন পর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলীর লোকজনের বিরুদ্ধে রাস্তার সকল ইট তুলে নেওয়ার অভিযোগ ওঠে। আটকা রাখছিল, তাই যাইতে পারি না, তাই সরকারি ম্যাডামকে জানা দিয়েছিলাম, তো ম্যাডাম এসে আমার রাস্তা করে দিয়ে গেছিল। তার একদিন পরেই বিএনপির নেতা আফসার এসে আমাদের ইট বালু সব নিয়ে গেছে। এবার আফসার মেম্বার এসে হুমকি দামকি দিল যে কাজ বন্ধ, এখানে কাজ চলবে না, এখানে রাস্তা হবে না। এ বিষয়ে জানতে চাইলে আফসার আলীর দাবি, রাস্তাটি নির্মাণ করা হয়েছে তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের জায়গায়। ম্যানেজিং কমিটির সদস্য হওয়ায় কলেজের জায়গায় পাকা রাস্তা নির্মাণ করতে বাধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কলেজ কর্তৃপক্ষ আছে, তাদের কাছে অনুমতি সাথে যদি কাজ করতো আমরা তো, আমার তো কোনো দরকার ছিল না। আমরা তো রাস্তা বাধা দেয়নি, মানুষ বাড়ানো বাধা দেয়নি, আমরা পাকা রাস্তা বাধা দিচ্ছি। এদিকে একই এলাকায় নরিনা উচ্চ বিদ্যালয় থেকে পাকা সিসি সড়ক পর্যন্ত এলজিডির 145 মিটার রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। 20 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় কায়েমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান। তার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। গাবার মাটি নাই, প্রেসার দিলেন না, এইভাবে রোয়ার দিয়ে বাইতেছেন, তাহলে কেমন কাজটা হলো? আমার নিয়মে দেই। এই কাজে মনে করেন যে 10 ইঞ্চি দেওয়ার কথা ছিল, এখন তো দেখতেছি যে 5 ইঞ্চি দিছে। সেই অবস্থায় মনে করেন যে এখান দিয়ে বৃষ্টি নামলে পারে রাস্তা এখান দিয়ে এক পাশে মনে করেন যে ভাঙিয়া চলে আসে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ঠিকাদার। আমি প্রথমেই আপনার অভিযোগটাকে আমি
অ্যালাউ করলাম না। 100-তে 100, একটু ত্রুটি নেই। এলজিডি কর্মকর্তাদের দাবি, নিয়মিত এই রাস্তার নির্মাণ কাজে তদারকি করা হচ্ছে। নিয়ম আসলে অবশ্যই আমি ব্যবস্থা নেব, অনিয়ম ঢালাই করতে দেবো না আমি। মানে কাজটা যদি আমার অনিয়ম থাকে, আমি তো ঢালাইয়ের প্রোগ্রাম দেবো না, আমার কাছে তো ঢালাইয়ের প্রোগ্রাম আমাদের নিতে হবে। দুটি ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চিঠি দেওয়ার পরে ঠিকাদারকে বলার পরেও যদি কথার কথা আল্লাহ না করে কাজ না ফেলে, ওনার কাজ বাতিল করে, ওনার লাইসেন্স বাতিল করে আমি ডিলার করবো 2 বছরের জন্য প্রয়োজন। এই বিষয়টা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নই, এটা আমি খতিয়ে দেখবো, এরপর পরে আমি আপনাদের বলতে পারবো, যেহেতু আমি জিনিসটা সম্পর্কে সম্পূর্ণ অবহিত নই। অনিয়ম তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। বান্দরবানে আগুনে পুড়েছে অর্ধশতাধিক দোকান ও বসতঘর। ভোররাতে সদর উপজেলার বাঘামারা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক মসজিদের মাইকের মাধ্যমে লোক জড়ো করে নেভানোর চেষ্টা করা হয়। অতিরিক্ত দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছে 3 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে ছাই হয়ে যায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এবার জানবো কোরবানির পশু বেচা কেনার খবর। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন, আর দাম কেমন চাইছেন বিক্রেতারা? আজকে আমি এই মুহূর্তে রয়েছি কুমারখালী উপজেলার যদুপাড়া পশু হাটে। এখানে সকাল থেকেই কিন্তু যেসব গরু যারা লালন পালন করেন তারা তাদের পশু নিয়ে এসেছেন, এবং পাশেই রয়েছে, এটি আমি এখন রয়েছে গরুর হাটে, পাশেই রয়েছে কিন্তু ছাগলের হাট। এই সকাল থেকে যারা প্রান্তিক পর্যায়ে যেসব চাষিরা রয়েছে তারা কিন্তু তাদের পোষা গরুগুলো, অর্থাৎ প্রিয় যেসব পশু তারা লালন পালন করেছেন সেগুলো বাজারে নিয়ে এসেছেন, এবং যথেষ্ট পরিমাণে দেশি গরুর চাহিদা রয়েছে, এবং দেশি গরুর প্রতি কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে। এখন কিন্তু হাট জমে উঠেছে বিভিন্ন এই হাটের আশপাশ থেকে যেসব এলাকা রয়েছে সেসব এলাকা থেকে কিন্তু এই গরুগুলো নিয়ে আসছেন, এবং এখান থেকে বেচাকেনা কিছুক্ষণের মধ্যেই বেচাকেনা শুরু হবে। এবং অনেকেই দেখছেন, যারা দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসছেন তারাও দেখছেন, এবং শুধু কুষ্টিয়ার বাইরেও কিন্তু যারা ক্রেতা রয়েছে তারাও এখানে এসেছে, তারা এই দেশি গরুগুলো দেখছেন। এবং দামের যে বিষয়টি, আসলে দামের বিষয়ে দাম অনেকেই হাঁকাচ্ছেন বিভিন্ন রকম। আসলে প্রান্তিক পর্যায়ের যেসব চাষিরা রয়েছে, যারা নিজেদের বাড়িতে লালন পালন করেছেন তাদের আসলে চাহিদা একরকম রয়েছে, এবং যারা ব্যাপারী রয়েছে অর্থাৎ মধ্যস্থভোগী যারা রয়েছে তাদের চাহিদা কিন্তু আরেক রকম, অর্থাৎ এক রকম দাম হাঁকা হচ্ছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছে চোখের মাপ করে যারা আসলে এই পছন্দ করে তারা গরু কিনতে পারছেন, আসলে তারা লাভ করছেন বলেও অনেক ক্রেতারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। জ্যোতি বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।